দরজার বাহিরে আমি আর মামা দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা যেন কোনো একটা অজানা ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এরপর কি হবে সেটা ভেবে যেন মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছি। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মামা বললেন, বেশি রাত হয়ে গেল মা। নিশিতা ওপাশ থেকে হেসে বলল, না না মামা, ভেতরে আসুন। মামা ভেতরের দিকে গেলে নিশিতা এবার আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিয়ে বলল, তোমাকে কিন্তু দারুণ লাগছে, একদম নতুন বউ বউ লাগছে। নিশিতার কথা যেন আমার মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহারের সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। সকালের সেই মানুষটার সাথে এখনকার মানুষের কোনো মিলই দেখছি না আমি। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিশিতা বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না? এসো এসো। নিশিতা এবার আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। বাড়িতে যেন জমজমাট আয়োজন। বাসায় আম্মার আর নিশিতা ছাড়াও কয়েকজন রয়েছে। আমাকে দেখে আমার দিকে একজন এগিয়ে এসে আমার শাশুড়িকে ডেকে বললেন, আপা, তোর ছেলের বউ তো চলে এসেছে, দেখ লাল টুকটুকে বউ এসেছে বাসায়। আমার শাশুড়ির রুমে উকি দিয়ে দেখলাম মামা আর আম্মা কথা বলছেন। আমাকে চেয়ারে বসানো হলো। চারপাশের সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন, কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজেও তাকে এক পলকের জন্য দেখতে পাইনি আমি নিশিতাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে, আবার এখন এসব? নিশিতা একগাল হেসে বলল, এখন এসব ভুলে যাও, কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি যাই, বাহিরের সবাইকে এখন বিদায় করি, অনেক রাত হয়ে গেছে, তুমি এখানে বসো। নিশিতা প্লিজ এরকম করো না, আমি সব কিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। নিশিতা বলল, বললাম তো এখন কিচ্ছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে বসে ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। নিশিতা আর আম্মা রুমে প্রবেশ করলো। আম্মার মুখোমুখি হতেই আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধের মতো বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বলে উঠলেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা। আম্মা বলল, কোনো কথা না। আম্মা, তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা, আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে এগুলো কি হচ্ছে। তোমাকে আজ নতুন বউ হিসেবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি আম্মা, আমি নিজেই এসেছি। ওই একই তো হলো, তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, জন্যই তো তুমি এসেছো। এখন আর কোনো কথা না, যাও এখন সোজা ছাদে চলে যাও। আমি বললাম, এখন ছাদে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। কিন্তু কেন? নিশিতা পাশে থেকে বলে উঠলো, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজে এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজের রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও এবার একাই চলে যাও, ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দি বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাড়ির কুচিগুলো ধরে সামান্য পরিমাণে উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতে বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে, বেশ উঁচু লম্বা, পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি রেলিংয়ে হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। ছাদের এপাশটায় স্বল্প আলোর ঝাড়বাতি লাগানো হয়েছে। আলো নিভছে আর জ্বলছে। এক পা দুপা করে এগুচ্ছি আর আমার হৃদস্পন্দন বাড়ছে। আমাকে এগুতো দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছে অনু? আমি চোখ তুলে চাইলাম, আমার চোখ টলটল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে, এই মানুষটা সত্যিই আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, এমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে, মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাঁই পায় সে নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী মনে হয়নি, আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। উনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, অনু, নিচে যাবে না? মাথা না তুলেই নরম স্বরে বললাম, আর একটু এভাবে থাকি। এই, তোমার লজ্জা লাগছে না আজকেই যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে?
আমার বর আমি জড়িয়ে ধরে রাখবো, তাতে কার কি সমস্যা? আপনার সমস্যা হলেও আমি সেটা দেখব না। আচ্ছা তাই? জি। হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।